আমি সেই সমস্ত ব্যবসার মধ্যে বলতে পারি এটা 1 নম্বর ব্যবসা, যেটা আপনারা কিন্তু ঘরে বসে করতে পারেন। হয়তো আপনাদের প্রথমত একটুখানি মানে মনে হবে, চাপ মনে হবে যে কিভাবে করব, তা কিন্তু না। একবার যদি আপনারা ব্যবসাটা করেন, ব্যবসাটা করলে বুঝতে পারবেন যে কতটা একটা ভালো ব্যবসা, যেটা আপনারা ঘরে বসে করতে পারেন। আর বাতাসাটা কিন্তু প্রত্যেক জেনারেশনে থাকে বা কাজে লাগে, আপনারা জানেন। মানে আমাদের জেনারেশন বাতাসা দেখছি, এর আগের জেনারেশনেও বাতাসা দেখছি, এর পরের জেনারেশনেও কিন্তু আমরা বাতাসা দেখবো। তার মানে এটা কিন্তু শেষ হওয়ার নয়। এই বাতাসার বিজনেস দিকে দিকে থাকছে, যেমন এখনো থাকছে, ভবিষ্যতেও থাকবে। তা প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সরকারি চাকরির আশা তো ছেড়েই দিন, কারণ এখন আমাদের যা সরকার, এখানে চাকরি নেই বললেই চলে। কিন্তু ব্যবসাটা তো রয়েছে। অনেকেই আপনারা জানেন না যে বাতাসার ব্যবসা কিভাবে করতে হয়, কি টেকনিকে করতে হয়। আপনারা একবার মেশিনটা নেবেন যখন, তার আগে আরেকবার চিন্তা ভাবনা করবেন যে কিভাবে, কোথায়, কিভাবে ব্যবসা করতে পারি। কারণ ব্যবসায় কিন্তু লাভ লস রয়েছে, দুটো মিলিয়েই বলে ব্যবসা। ম্যাডাম নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে লোপামুদ্রা। আপনারা অনেকেই আমাকে এই চ্যানেলে দেখেছেন, আবারও চলে এসেছি আমি। আর আমাদের কর্মকার মেশিনারির নাম তো আপনারা শুনেছেনই, দিকে দিকে ছড়িয়ে গেছে। তা আমাদের কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারি। আজকে আমাদের দর্শকদেরকে আপনি কিসের ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন? এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখে অনেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন, আবার নতুনও যদি কেউ থেকে থাকেন তারা হয়তো আন্দাজ করতে পারেননি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের মেচেদা সাইডে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমাদের একটা কড়াই, দেখুন চাটনি রেডি হচ্ছে। এই চাটনিটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাতাসার জন্য রেডি হচ্ছে। আপনাদের যে ব্যবসার কথা আমি বলতে চলেছি, সেটা হচ্ছে আমাদের বাতাসার ব্যবসা, যেটা আপনারা কিন্তু ঘরে বসে কম দিনে আপনারা কিন্তু সাকসেসফুল হতে পারেন। ঘরে বসে আপনারা কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারেন। আর এই যে চাটনিটা, অনেকে হয়তো ভাবছেন চাটনি আবার কি জিনিস। এটা একটা হচ্ছে আমাদের মিশ্রণ বলে থাকি। মানে এখানে প্লেন জল আছে, তার সঙ্গে S30 চিনি আছে, তার সঙ্গে সামান্য কিছু র মেটেরিয়াল আমরা অ্যাড করে থাকি। এটাকেই আমরা একসঙ্গে, এই মিশ্রণটাকে আমরা বলে থাকি চাটনি, যেটা কিন্তু আমাদের বাতাসা তৈরি করতে লাগে। মানে এই চাটনিটাই হচ্ছে আমাদের মেন, যেটার দ্বারা আপনারা কিন্তু বাতাসাটা তৈরি করতে পারবেন। আর এই চাটনি ঠিক মতন রেডি আপনারা না করতে পারলে কিন্তু আপনাদের বাতাসাটাও ঠিক মতন রেডি হবে না। আপনাদেরকে তো আমি দেখালাম যে এটা আমাদের চাটনি। এই চাটনিটা হতে কিন্তু 15 থেকে 20 মিনিট টাইম আপনাদেরকে দিতে হবে। আর বাতাসা শুধুমাত্র যে মেশিনের উপর ডিপেন্ড করে বলবো বাতাসা ভালো হবে তা কিন্তু নয়, কারণ আপনাদের ট্রেনিংটা এখানে ঠিক মতন নিতে হবে। আপনারা যদি চাটনিটা ঠিক মতন না তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাতাসাটা ঠিক মতন তৈরি হবে না। শুধুমাত্র যে মেশিনে দিলে পরেই মেশিনটা দেখিয়ে বলে দেবো আপনারা বাতাসা রেডি করতে পারবেন, তা কিন্তু না। তার মানে কি, আপনাদের ট্রেনিংটা ঠিক মতন নিতে হবে। আর চাটনিটা, যেটা আমরা পাক বলে থাকি এক কথায়, এইটাকে কিন্তু ঠিক মতন আপনাদেরকে রেডি করতে হবে। এরপর আমরা চলে যাব যে কিভাবে আমরা মেশিনে চাটনিটাকে ঢালবো, ঢালার পর কিভাবে আমাদের মেশিন দ্বারা বাতাসা বেরোবে। তবু একসঙ্গে এত বাতাসা আপনারা নিজেরাই সেটা দেখবেন। পুরোটাই কিন্তু আপনাদেরকে আমি লাইভে দেখাবো, আপনারা নিজের চোখে দেখবেন কর্মকার মেশিনারি আজকে সাকসেস কিসের জন্য। কারণ এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একটা মেশিন নিয়ে আপনাদেরকে বলছি না যে আপনারা আসুন দেখুন, কারণ এই মেশিন আমাদের ফ্যাক্টরিতে, নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়। আপনারা একের অধিক মেশিন এসে দেখতে পারবেন যে কত মেশিন আমাদের কাছে রেডি হয়। আর মাসে যে আমাদের কত মেশিন যায়, সেটা আপনাদেরকে আমরা কিন্তু ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। তা এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন এই দাদা। এই মেশিনটার মধ্যে কিন্তু আমরা চাটনিটা ঢেলে দেবো। চাটনিটা ঢালার পর কিভাবে বাতাসা রেডি হচ্ছে, কিভাবে বাতাসা বেরোচ্ছে, সেটা পুরোটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কোন রকমে আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আমি যে চাটনি কিভাবে রেডি হচ্ছে। এরপরে আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিন, যে মেশিনটা সম্বন্ধে আপনাদেরকে বলতে চলেছি, মেশিনটা আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে দেখাই আমাদের চাটনি ওদিকে রেডি হয়ে গেছে। দেখুন এই তলায় আমাদের কিন্তু গ্যাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই গ্যাসটা কেন জ্বালানো হয় অনেকেই কিন্তু আপনারা কম বেশি জানেন না। এই গ্যাসটা জ্বালানো হয় অ্যাকচুয়ালি এই যে চাটনিতে আমরা ঢালবো, তো চাটনিটা এখানে ঢালবো দেখতে পাচ্ছেন। এবারে এটা যদি ঠান্ডা থাকে, সেই সময় যদি আমরা ঢালি, সেক্ষেত্রে কি হবে, জমে যাওয়ার একটা ভয় থাকে। কিন্তু আমাদের একটু হালকা তেতে থাকলে চাটনিটা যখন আমরা ঢালবো, সেক্ষেত্রে কিন্তু জমবে না। আপনাদের কাজটা সুন্দরভাবে করতে গেলে ওইটুকু কিন্তু আপনাদের কাজ করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের পিওর স্টেনলেস স্টিলের। এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই আমাদের পিওর স্টেনলেস স্টিলের। এই ট্যাঙ্কের মধ্যে দেখবেন আমরা এই চাটনিটা ঢেলে দেবো। এখন দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চাটনি রেডি হয়ে গেছে। দেখুন এই চাটনিটা কিন্তু আমাদের ট্যাঙ্কের পর ঢেলে দেবো। দেখুন চাটনির কালার কেমন এসছে দেখতে পাচ্ছেন।
মানে এই যে বাবলসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাবলস আমাদের যত পরিমাণে উঠবে তত কিন্তু আমাদের বাতাসাটা সুন্দর হবে। মানে এক কথা হচ্ছে বাবলসটাই আমরা বলতে পারি কিন্তু আমাদের বাতাসা। এটা ফেটানোর পর কি আকার নেবে, আকারটা আপনারা দেখবেন যে এটা আমরা যখন মানে ফেটানো স্টার্ট করব তারপরে কত বাবলস মানে আমাদের তৈরি হচ্ছে, সেখান থেকে কিভাবে ফেটানোর পর আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন 14টা হোল আছে। দেখুন এখান থেকে দেখবেন সারি সারি কিভাবে বাতাসা পড়ছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিভাবে সারি সারি বাতাসা পড়ছে সেটা আপনারা দেখতে পারবেন। আর এই যে একটা দেখতে পাচ্ছেন যেটা আমাদের মেন ভাইটাল একটা পার্টস বলতে পারেন, এটা হচ্ছে আমাদের সিলিকন বেল পেপার, যার উপরে কিন্তু আমাদের বাতাসা তৈরি হয়ে পড়বে। মানে এই যে 14টা হোল দেখতে পাচ্ছেন, এখান থেকে বাতাসাটা আমাদের সরাসরি চাচনিটা ওখানে পড়বে। পড়ার পরে কিভাবে বাতাসা রেডি হচ্ছে সারি সারি 14টা করে, পুরোটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা আমরা সিলিকন বেল পেপার বলে থাকি। এটা যেহেতু খাবার জিনিস পড়ছে, এটা কিন্তু সবসময় একটু ভালো হওয়া দরকার, কোয়ালিটিটা ভালো হওয়া দরকার। আর এই সিলিকন বেল পেপারে কিন্তু আমরা বলে থাকি আপনাদেরকে 10 বছর আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন, কোন রকমের কোনো কিন্তু খারাপ হওয়ার চান্স থাকবেই না। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ট্যাঙ্কটা দেখুন, এখানে আমাদের ফেটা স্টার্ট হবে ফেটানো। এই দেখুন এই ট্যাঙ্কটা কিন্তু আমাদের 10 বছর আপনারা ব্যবহার করতে পারবেন, 10 বছর কোন রকমের কিন্তু কোনো প্রবলেম হওয়ার চান্স থাকছে না। আর এই যে এখানে দেখুন আরেকটা পার্টস দেখায় আপনাদের, এটা হচ্ছে আমাদের মোটর বলে থাকি। এটা হচ্ছে আমাদের মোটর, এটা কিন্তু আমাদের এসি মোটর না, এটা হচ্ছে আমাদের ডিসি মোটর। এই মোটরটা আপনারা কিন্তু 5 বছর ব্যবহার করতে পারবেন, 5 বছর আপনাদের কিন্তু কোন রকমের কোনো ক্ষতি হবে না। তাহলে এরপরে একটা কোশ্চেন আসছে, এই যে 3টে পার্টস দেখালাম আপনাদের, মেশিনটা কিভাবে চলবে, মেশিনটা চলবেটা কিভাবে, মেশিনটা আপনাদের কিভাবে চলছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা হচ্ছে আমাদের এসএমপিএস বক্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এসএমপিএস বক্স। এই এসএমপিএস বক্স দ্বারা কিন্তু আমাদের এই মেশিনটা চলে, যেখানে আপনারা সব ধরনের অন অফ সুইচ রয়েছে দেখতেই পাবেন। আর দেখুন আমাদের ফেটানোর পর কিভাবে দেখুন আমাদের বাতাসা দেখুন রেডি হয়ে পড়তে দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন আমাদের কিন্তু ফেটানো স্টার্ট করেছে হার্ডলি 2 থেকে 3 মিনিট, তার মধ্যে দেখুন আমাদের বাতাসা কিন্তু রেডি হয়ে গেছে। আর সারি সারি 14টা করে বাতাসা পড়েছে। বাতাসার কোয়ালিটি আপনারা নিজেরাই দেখুন, মানে বাতাসাটা এত সুন্দর মানে বেরিয়েছে, দেখেই মনে হচ্ছে কিন্তু ভীষণ ভালো বাতাসা বেরিয়েছে। মানে সারি সারি 14টা, আর একসঙ্গে এত বাতাসা আপনারা কিন্তু এই মেশিন দ্বারা বার করতে পারবেন, এটা কিন্তু হাতে পসিবল নয়। এখনকার দিনে মানুষের কিন্তু সময় নেই বললেই চলে, কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে। আপনাদের এই বাতাসাটা একটা প্রকার যেটা হচ্ছে মেশিন দ্বারা করলে অনেকটা আপনাদের সময় বেঁচে যাবে, মানে একটা টাইম যে আমাদের হাতে থাকে না, সেই ক্ষেত্রে কি আমাদের এই মেশিনটা আমরা লাগালে পরে আমরা একসঙ্গে অনেক বাতাসা বার করতে পারবো। যেখানে মাসে আপনারা হয়তো, মাসে নয় মানে প্রত্যেকদিন আপনারা হাতে হয়তো ওই 14 কেজি 15 কেজি করতে পারবেন ঘন্টায়, সেই জায়গায় আপনারা কিন্তু এখানে 100 থেকে 150 কেজি বাতাসা করতে পারবেন। পার্থক্য এটাই, এখন টাইম নষ্ট করে কোনো লাভ নেই, চারিদিকে মানুষ কিছু না কিছু কাজে ব্যস্ত থাকেন। বাতাসাটা দেখুন, শুধু বাতাসার সাইজ দেখুন, আর সারি সারি বেরোচ্ছে দেখুন, একসঙ্গে 14টা করে বাতাসা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। বাতাসার সাইজটা শুধু দেখুন, একদম এত সুন্দর বাতাসা বেরিয়েছে, মানে এত সুন্দর পড়ার সাথে সাথে কিভাবে মানে শুকিয়ে যাচ্ছে। এই বাতাসা আপনারা যদি বাজারে নিয়ে যান চোখ বন্ধ করে কিন্তু বিক্রি হয়ে যাবে। এই বাতাসা বাজারে নিয়ে গেলে আপনার এমনি বিক্রি হয়ে যাবে। আচ্ছা এই যে আমরা বাতাসাটা তৈরি দেখছি, এর যে ট্রেনিং একটা হয়ে থাকে, সেই ট্রেনিংটা কি আপনারা দিয়ে থাকেন? একদমই তাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে বাতাসাটা রেডি হচ্ছে, এটা ট্রেনিং কিন্তু আমরা দিয়ে থাকি। আপনারা যখন মেশিন নিতে আসবেন আপনাদের সঙ্গে আমরা কথা বলেই নেবো, আপনারা ট্রেনিং নেন দেন মেশিন নেন, কারণ ট্রেনিং না নিলে আপনারা কি করে বুঝবেন বাতাসা কিভাবে বার করতে হবে বা চাটনি কিভাবে রেডি করতে হবে। পুরোপুরি আমরা কিন্তু হাতে ধরে ট্রেনিং দিয়ে থাকি। আর আপনারা কতদূর মেশিনকে সাপ্লাই দেন? মেশিন আমাদের অল ইন্ডিয়াতে সাপ্লাই আছে। মেশিন আপনারা যে কোনো প্রান্ত থেকে মেশিন নিতে পারেন। মেশিনটা আপনাদের শুধু একটা কষ্ট করতে হবে, স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা ফোন করুন, যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনারা চলে আসুন। আর আমাদের লোকেশন আছে কিন্তু ব্যান্ডেল, আপনারা ব্যান্ডেলে চলে আসুন, এসে আমাদের ফ্যাক্টরিতে মেশিন দেখুন, আমাদের লোকেশন দেখুন, কিভাবে মেশিনটা দেখে আপনারা নিতে পারবেন বা কিভাবে ট্রেনিং নিতে পারেন, সমস্ত কিছু আলোচনা কিন্তু এসে কর্মকার মেশিনারিতে আমাদের যে দাদা আছে বসে করবেন। আর আমাদের দাদা কিন্তু ভীষণ হেল্পফুল, আপনাদের হাতে ধরিয়ে ট্রেনিং দিয়ে দেন কিন্তু মেশিন দেন। আপনাদেরকে তো দেখালাম যে বাতাসা কিভাবে বেরোচ্ছে বা বাতাসা আদৌ কি মানে কর্মকার মেশিনারি থেকে মেশিন নিয়ে লোকে সাকসেস হচ্ছে কিনা। তো আপনারা দেখলেন যে বাতাসা কেমন বেরোচ্ছে, কতটা ভালো বেরোচ্ছে। এরপরে ভালোটা দেখালাম,
তার সঙ্গে আপনাদের একটু মন্দ দেখাই। মন্দ ঠিক বলবো না আমি, যে কতটা ওয়েস্টেজ হচ্ছে আপনাদের মনে হতেই পারে যে ট্যাঙ্ক দ্বারা বেরোচ্ছে মানে অনেক ওয়েস্টেজ হবে। দেখুন এখানে কিন্তু দেখুন 20 থেকে 30 গ্রামও মাল দেখুন পড়ে নেই। দেখতেই পাচ্ছেন, আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন যে কর্মকার মেশিনারি কতটা সাকসেসফুল। এখানে কিন্তু ওয়েস্টেজ বলতে কিচ্ছু নেই দেখুন। আর যতটুকু পড়ে রয়েছে এটা কিন্তু ওয়েস্টেজ হবে না। নেক্সট যখন আমরা চাচনি করব তাতে কিন্তু আমরা এটা দিয়ে দেবো। তাতে কি হলো, আমাদের কিন্তু ওয়েস্টেজ হলো না। তাহলে আপনারা নিজেরাই বলুন কর্মকার মেশিনারি আদৌ কি সাকসেস? কেন সাকসেস নয়? যেহেতু আমাদের এক ফোঁটা কিন্তু এখানে ওয়েস্টেজের কোনো ব্যাপার নেই। মেশিনে মানে যেমন বলছেন সেরকম টাইপের বাতাসা বেরোচ্ছে, পিওর স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক আছে। তাহলে আপনাদের প্রবলেমটা কোথায়? আপনারা আসুন, এসে মেশিনটা দেখুন। আর আমি এটা গ্যারান্টি দিচ্ছি, মেশিন আপনারা দেখলে কিন্তু অবশ্যই নেবেন। তাহলে এই যে মেশিনটা দেখলাম বা বাতাসের বিজনেস যদি কেউ করতে চায় তার ইনভেস্ট কিরকম করতে পারে? ইনভেস্ট কেমন করতে পারেন দেখুন, ওইটা জানতে গেলে আমাদের যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে আপনাদের কিন্তু যোগাযোগ করে নিতে হবে। কারণ আপনাদের যে সিলিকন বেল পেপারটা দেখালাম, এই সিলিকন বেল পেপারের উপরে কিন্তু আমাদের দাম ডিপেন্ড করে। মানে এটা আমাদের 17 ফুট 21 ফুটের হয়ে থাকে। আপনারা আসবেন মানে একই মেশিন পাবেন, কিন্তু এই মানে ফুটের উপরে ডিপেন্ড করে আপনাদের দামটা পড়বে। তো সেটার জন্য আমাদের যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন। আর তার সঙ্গে আরেকটা কথা বলি, আপনারা কিন্তু একবারই ইনভেস্ট করবেন, কিন্তু আপনারা বারবার লাভ করবেন। ইনভেস্ট একবার করছেন কিন্তু লাভ বারবার করছেন। তা আপনারা একবার আসুন, এসে মেশিনটাকে দেখুন। আর পুরো মেশিনের কি দাম আছে কি বৃত্তান্ত জানতে গেলে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিন। আর বাতাসা তৈরি করতে গেলে মেইনলি র মেটেরিয়ালস হিসেবে কি কি লাগবে? র মেটেরিয়ালস তো আপনাদেরকে দেখালাম। চাচনিতে আমাদের হচ্ছে প্লেন জল থাকে, তার সঙ্গে S30 চিনি থাকে। সাদা বাতাসা করতে গেলে তার সঙ্গে কিছু র মেটেরিয়ালস থাকে, সেটা আপনাদের যখন আসবেন ট্রেনিং নিতে হাতে ধরে শিখিয়ে দেবো আমরা। আর গুড়ের বাতাসাও কিন্তু এই মেশিনে আপনারা করতে পারবেন, শুধু সাদা বাতাসা নয়। গুড়ের বাতাসার জন্য কিন্তু কি অ্যাড হচ্ছে, আমাদের গুড়টা অ্যাড হচ্ছে। S30 চিনি থাকছে, প্লেন জল থাকছে, তার সঙ্গে আপনাদের কিন্তু গুড়টা অ্যাড হচ্ছে। আর S30 চিনি আপনারা কিন্তু ইউজ করবেন, এখানে কোন রকমের M30 চিনি আপনারা ইউজ করবেন না। এক্ষেত্রে কি হতে পারে, বাতাসাটা আমাদের কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাহলে এই বাতাসার সেল কিভাবে করবে? সেল দেখুন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাতাসাটা যে তৈরি হচ্ছে, এই বাতাসা আপনি যেখানেই নিয়ে যান না কেন চোখ বন্ধ করে মানে বিক্রি করে দিতে পারবেন। কারণ এর টেম্পার থাকবে 1 মাস। বাতাসাটা তৈরি করছেন মেশিন দ্বারা, 1 মাস টেম্পার থাকবে। 1 মাস কোনো রকমের নষ্ট হওয়ার কিন্তু ভয় থাকছে না। প্রথমত হচ্ছে আপনাদের আশেপাশে মানে আপনাদের লোকালিটিতে যে ধরনের দোকানগুলো পড়ে থাকে, দশকর্মার দোকান হোক বা আমাদের হাওড়া সাইডে যেমন বড় বাজারের মতন একটা মার্কেট আছে, সেই টাইপের যদি কোথাও থেকে থাকে, আপনাদের প্রথমে ওই সমস্ত বড় বড় দোকানে কিন্তু কথা বলতে হবে, মাল নিয়ে যেতে হবে। মানে আমাদের প্রোডাকশনে যে রয়েছে প্রোডাক্টটা নিয়ে যাবেন আপনারা। নিয়ে যাওয়ার পর আপনাদের হয়তো প্রথমে তো একটুখানি কষ্ট হবে, হয়তো প্রথমে হালকা হালকা ভাবে আপনারা বিক্রি করবেন। যখন দেখবেন যে না আমাদের কিন্তু প্রোডাক্ট একদমই ভালো, তখন দেখবেন আপনার কাছ থেকে মাল নেবে। দেখুন ব্যবসা মানে কিন্তু লাভ লস রয়েছেই। ব্যবসা মানেই যে আপনার একটা ফিক্স ধরা বাঁধা আর্নিং বলে দেবো সেটা কিন্তু আমি বলতে পারি না। কারণ এটা সরকারি চাকরি নয়, আমি এখনো বলছি এটা কিন্তু সরকারি চাকরি নয়। ব্যবসাটা একটা এমনই জিনিস, আপনারা যেমন টাইম দেবেন, যেমন ভাবে কাজ করবেন, আপনারা কিন্তু সেইভাবে আপনারা মানে মাস গেলে মাসের শেষে উপার্জন করতে পারবেন। মার্কেটে অনেক কোম্পানি আছে এই ধরনের কিন্তু বাতাসা মেশিন বিক্রি করছে। আমাদের দর্শকরা কি জন্য আপনাদের কোম্পানিতে আসবে, কি ফ্যাসিলিটি পাবে? অ্যাকচুয়ালি দেখুন মার্কেটে অনেকে এই ধরনের অ্যাডও দিয়ে থাকে বা এরকম অনেক মানে কোম্পানি রয়েছে যেখানে কিন্তু বাতাসার মেশিনও বিক্রি করে থাকে। আমি কাউকে অসম্মান করব না, কিন্তু একটা কথা আমি বলতে পারি, কর্মকার মেশিনারির তরফ থেকে যে গ্যারান্টিটা আপনাদেরকে দিতে পারি সেটা হলো আপনারা যে স্ক্রিনে নাম্বারটা আছে কল করে আসবেন, মেশিনটা যে দেখবেন, আমরা কিন্তু হাতে ধরে ট্রেনিংটা দিয়ে দিতে পারি। সেটা অন্য জায়গায় দেওয়া হয় কিনা আমার আদেও জানা নেই। আমরা কিন্তু এখানে আপনাদেরকে ট্রেনিংটা দিয়ে দিতে পারি। তার সঙ্গে হচ্ছে আপনারা কিন্তু ফ্রি ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন। মানে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা পুরোপুরি ফ্রি আছে, আপনাদের ফ্রি ডেলিভারি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে হচ্ছে আমাদের নিজস্ব কিন্তু কারখানা আছে। আপনারা বিশ্বাসটা কোথায় করবেন, আপনাদের কারখানাটা দেখতে হবে। কারখানা আছে, আপনারা আসুন, কারখানা দেখুন। কারখানা দেখার পর আপনারা তারপরে তো আপনারা আমাদের মেশিনটা নেবেন কিনা সেটা চিন্তা ভাবনা করবেন। এটাই হচ্ছে আমাদের পার্থক্য অন্য কোম্পানির থেকে, যে আপনাদের পুরোপুরি গাইডলাইন মেনটেন করে আপনারা আসছেন। যেমন আমরা পুরো গাইডের সাথে কিন্তু আপনাদেরকে মেশিনটা হ্যান্ড ওভার করব। আপনাদেরকে তো দেখালাম, মেশিনটা দেখালাম, এরপরে মেশিনটা কিভাবে চালাবেন এটার জন্য যে খুব পড়াশোনা দরকার তা কিন্তু নয়। এটা আমাদের বাড়ির কিন্তু পুরুষ মহিলা উভয়ই করতে পারেন। এটার জন্য যে আপনাদের কোনো এক্সট্রা কর্মচারী কিন্তু বুক করতে হবে তা কিন্তু নয়। একবার আপনারা ট্রেনিংটা ভালোভাবে নেবেন, নেওয়ার পর কিন্তু আপনারা যদি মনে করেন যে হাজবেন্ড ওয়াইফ মিলে করবেন বা দাদা ভাই মিলে করবেন, দাদা বোন মিলে করবেন, A to Z মা ভাই বোন সবাই মিলে করতে পারেন। ফ্যামিলি বিজনেস এক কথা এটা আমাদের, আপনারা ফ্যামিলির লোক মিলে এটা কিন্তু করতে পারেন। এই ব্যবসাটা কিন্তু খুব একটা মানে খারাপ ব্যবসা তা কিন্তু নয়। আপনারা ঘরে বসে যদি মানে স্ত্রী পুরুষ উভয় মিলে করতে পারেন, এটা খারাপ কিসের জন্য হবে বলুন। আর এই যে দেখতে
পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিন্তু SMPS বক্স বলে থাকি। এইখানে আমাদের অন অফ প্রত্যেকটা রয়েছে সুইচ, এখানে আমাদের অন অফ পুরো সুইচটা রয়েছে দেখুন, মানে দেখতেই পাচ্ছেন এখানে অন করলে অন হবে, অফ করলে অফ হবে, মানে পুরো আমাদের যে মেশিনটা রয়েছে এটাকে কিন্তু অপারেট করছে হচ্ছে আমাদের SMPS বক্স। এই SMPS বক্সে কিন্তু আমাদের পুরো মেশিনটাকে মানে অপারেট করছে। আর এটার জন্য ওই যে একবারই আপনারা ইনভেস্ট করছেন, কিন্তু আর আপনাদের কোনো রকমের কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। ম্যাডাম সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন, যে যারা ঘরে বেকার বসে আছেন, ভাবছেন কোনো ব্যবসা করবেন, তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কি বলবেন? আমি কাউকে বেকার বলে অসম্মান করতে পারি না, কারণ এখন যা অবস্থা, মানুষ সরকারি চাকরি করছে না ঠিকই, কিন্তু কিছু না কিছু ব্যবসা করে খাচ্ছে, তাতে যাই হোক না কেন, কারণ প্রত্যেকের একটা মাথায় চাপ থাকে কিভাবে সংসার চালাতে হবে। হয়তো কম বেশি উপার্জনের উপর দিয়ে তারা কিন্তু যে কোনো ছোটখাটো ব্যবসা করছে। আমি সেই সমস্ত ব্যবসার মধ্যে বলতে পারি এটা 1 নম্বর ব্যবসা, যেটা আপনারা কিন্তু ঘরে বসে করতে পারেন। হয়তো আপনাদের প্রথমত একটুখানি মানে মনে হবে, চাপ মনে হবে যে কিভাবে করব, তা কিন্তু না। একবার যদি আপনারা ব্যবসাটা করেন, ব্যবসাটা করলে বুঝতে পারবেন যে কতটা একটা ভালো ব্যবসা, যেটা আপনারা ঘরে বসে করতে পারেন। আর বাতাসাটা কিন্তু প্রত্যেক জেনারেশনে থাকে বা কাজে লাগে, আপনারা জানেন। মানে আমাদের জেনারেশন বাতাসা দেখছি, এর আগের জেনারেশনেও বাতাসা দেখছি, এর পরের জেনারেশনেও কিন্তু আমরা বাতাসা দেখবো। তার মানে এটা কিন্তু শেষ হওয়ার নয়। এই বাতাসার বিজনেস দিকে দিকে থাকছে, যেমন এখনো থাকছে, ভবিষ্যতেও থাকবে। তা প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সরকারি চাকরির আশা তো ছেড়েই দিন, কারণ এখন আমাদের যা সরকার, এখানে চাকরি নেই বললেই চলে, কিন্তু ব্যবসাটা তো রয়েছে। অনেকেই আপনারা জানেন না যে বাতাসার ব্যবসা কিভাবে করতে হয়, কি টেকনিকে করতে হয়। আপনারা একবার মেশিনটা নেবেন যখন, তার আগে আরেকবার চিন্তা ভাবনা করবেন যে কিভাবে, কোথায়, কিভাবে ব্যবসা করতে পারি। কারণ ব্যবসায় কিন্তু লাভ লস রয়েছে, দুটো মিলিয়েই বলে ব্যবসা। তা আপনারা আসুন, এগিয়ে আসতে হবে। এগিয়ে না আসলে কিন্তু আপনারা করতে পারবেন না। তবে অন্য কোনো ব্যবসার থেকে বাতাসা ব্যবসায় কিন্তু আপনাদের লাভ হবে, লস হবে না। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। নমস্কার।